1974 সালে দাউদ হায়দার বাংলার জমিনে আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বলছে। বাংলার মুসলমানেরা জোতা ফিটা করে বাংলাদেশ থেকে তাকে আউট করছে, ঠিক কিনা বলো? ইন্ডিয়া হয়ে ফ্রান্সে গিয়ে অবস্থান করছে। আরো 20 বছর পরে 1994 সালে তসলিমা কুলাঙ্গার আমার রাসূলের মুতাহহারা বিবিদের নিয়ে কথা বলে বাংলার জনগণ বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছে, ঠিক কিনা বলেন? আরো 20 বছর পরে এই লতিফ সিদ্দিকী সে হজ ইসলাম নবী নিয়ে কথা বলেছে, বাংলার জনগণ আউট করেছিল। মন্ত্রিত্ব মেম্বারশিপ গিয়েছে, দলের নাম থেকে নাম কেটেছে। সবচেয়ে দুর্ভাগ্য হলো ইসলামের তালিকা থেকে নাম কর্তন করা হয়েছে কি হয় নাই? হয়েছে কি হয় নাই? কত হতভাগা তুমি, কত হতভাগা। তোমার বাবা তোমাকে জন্ম দিয়েছে একজন মুসলমান, তোমার মা গর্ভে ধারণ করেছে। যদি কবরের খবর জানতা তোমার মার কত কত কান্নাকাটি, কেন এই ছেলেকে গর্ভে ধারণ করলাম। যে ইসলাম নবী আল্লাহ নিয়ে কথা বলছে, তোমার মার কবরে গিয়ে খবর নিয়ে দেখো তুমি কত হতভাগা দুর্ভাগা। তোমার মা তোমাকে গর্ভে ধারণ করে কত না কষ্ট করছে। এখন 20 বছর পরে পরে এগুলো আবিষ্কার হয়েছে। আর এখন 20 বছর দরকার নাই, প্রতি 20 মিনিটে এক একজন তসলিমা লতিফ সিদ্দিকীর খবর পাওয়া যাচ্ছে, ঠিক কিনা বলেন? 89.5%, প্রায় 90% মুসলমানদের দেশ বাংলাদেশ। এখন 1% নাস্তিকেরা পুরা দেশকে তছনছ করে দেওয়ার ষড়যন্ত্রে মেতে উঠেছে, ঠিক কিনা বলেন? কিছুদিন আগে এক সম্প্রতিকা বলেছে আজান সাউন্ড পলিউশন হয়, মাহফিল পরিবেশ নষ্ট করে। বাংলার জমিনে থেকে বাংলাদেশে থেকে মুসলমান নাম ধারণ করে মুসলমানের ঘরে জন্ম নিয়ে এমন কথা বলতে পারলা তুমি? এমন কথা বলতে পারলা তুমি? আরেক বিশ্বসোর সে বলেছে বাংলাদেশের মাদ্রাসাগুলো নাকি জঙ্গি তৈরিতে কাজ করে যাচ্ছে। বিশ্বসরকে আপনারা চিনেন তো? আরেকজনের নাম বরকত আছে, সেও তাল মিলায়। মাদ্রাসাগুলো কোরআন শিক্ষা হয়, আল্লাহ রাসূলের জীবনী শিক্ষা হয়, প্র্যাকটিস করানো হয়, সেখানে আল্লাহর রহমত থাকে। তাদের উসিলায় তোমরা বেঁচে আছো, ঠিক কিনা বলেন? শুধু তোমরা নয়, যেদিন বিশ্বের ইতিহাসে একজন আল্লাহ বলনেওয়ালা থাকবে না, সেদিন আল্লাহ বিশ্ব রাখবেন না, ঠিক কিনা বলেন? মুসলমানদের দেশ বলে কোরবানের সময় গরু জবাই করা যাবে না, আবেদন জানাচ্ছে। এখন রিট করেছে সংবিধান থেকে ইসলামকে মুছে দেওয়ার জন্য। যুক্তি দেখাচ্ছে দেশে তো ইসলামী আইন কানুন অনুযায়ী চলে না, সংবিধানের থেকে লাভ কি? এগুলো বলছে মুসলমানেরা। তাই বললাম তুমি তো মুসলমান, তুমি তো মুসলমান, তুমি তো নামাজ পড়ো না, রোজা রাখো না, ইসলাম অনুযায়ী চলো না, তোমাকে নন মুসলিম বলি সমস্যা কই? তোমাকে নন মুসলিম বলি না, আমি মুসলিম। তো সংবিধানে যদি ইসলাম থাকে, তোমার এত জ্বালাতন শুরু হওয়ার কারণ কি? তোমার এত জ্বালাতন কেন? যদি সংবিধানে ইসলাম থেকে ইসলামের কোনো উপকার না হয়, ইসলাম মুছে দিলে তোমার কি লাভ হবে সেটা বলো। ইসলাম মুছে দিলে এখন যারা বলছে মাইকে সাউন্ড পলিউশন হচ্ছে, তাদের কথা বাস্তবায়ন হবে। বোরকা নিষিদ্ধের জন্য বিভিন্ন স্কুল কলেজগুলোতে ইসলাম বিদ্বেষীরা কাজ করে যাচ্ছে, তাদের জন্য সুবিধা হবে। রাস্তায় আমার মা বোনেরা নেকাব নিয়ে বের হলে সোর বলে নেকাব খুলে ফেলার জন্য চেষ্টা করবা, এটা তোমাদের জন্য সুবিধা হবে, ঠিক কিনা বলেন? 1923 সালে কামাল আতাতুর্ক তুরস্কে ইসলাম মুছে দিয়ে সেকুলার কায়েম করেছিলেন। ঘোষণা করে দিলেন এই সভ্য জগতে আলেম ওলামাদের খানকা থাকা, তাদের পিছনে মানুষ ঘুরা, তাদের আলোচনা থাকা, এটা চলতে পারে না। বরং আজ থেকে সব খানকাগুলো
ওলামে কারামের সব আসনগুলো বন্ধ করে দাও। শুরু হয়ে গেল শিশুদের ইসলামী শিক্ষা দেয়া যাবে না। শুরু হয়ে গেল আজান, সাউন্ড বন্ধ, আজান এমনি দিবা, সাউন্ড নাই। শুরু হয়ে গেল যারা চাকরি করবা জামাতে নামাজ পড়তে যেতে পারবা না। শুরু হয়ে গেল মহিলা রাস্তাঘাটে বের হলে মুখ খোলা থাকতে হবে, কারণ তুমি সুন্নাহটাকে কেমনে বুঝবো? তোমরা শেখ কামাল আতাতুর্কের পথ বেছে নিয়ে বাংলার মুসলমানদের এই রক্ত দিয়ে গড়া স্বাধীনতার স্বাধীন বাংলাদেশকে নাস্তিকদের আড্ডা বানাতে চাচ্ছ, ঠিক কিনা? আপনাদের একটা কোশ্চেন করতে চাই। 1971 সালে স্বাধীনতার যুদ্ধ হয়েছে, ম্যাক্সিমাম মানুষ আওয়ামী লীগ করেছে। আপনারা এখানে অনেকেই আছেন মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগার। আপনারা যে যুদ্ধ করেছিলেন, এই যুদ্ধের উদ্দেশ্য কি ছিল? বাংলাদেশ থেকে ইসলাম মুছে দেয়া? এত আসতে বললেন। যারা মুক্তিযুদ্ধ করেছে তারা কি বাংলাদেশ থেকে ইসলাম মুছে দেওয়ার জন্য মুক্তিযুদ্ধ করেছিল? তাহলে এখন কেন কোন অজুহাতে বাংলাদেশ থেকে ইসলাম মুছে দেওয়ার পায় তারা করছে? তারা এটা কোন নাস্তিকের দেশ নয়, এটা কোন ফেরাউনের দেশ নয়, এটা কোন মৌসুদিকের দেশ নয়, এটা নাস্তিকের একটা হবে না কোনদিন। আমরা ফেরাউনের বংশধর নই, আমরা নমরুদের বংশধর নই, আমরা ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। আগুনে নিক্ষেপের পরেও ইসলাম ছাড়ি দেয় নাই। আমরা জাকারিয়া আলাইহিস সালামের বংশধর, মাথায় করাত দিয়ে সিঁড়ি দেওয়ার পরেও ইসলাম ছেড়ে দেয়নি। আমরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, যাকে পাথর মেরে রক্তাক্ত করে দেওয়ার পরেও কি ইসলাম ছেড়ে দেয়নি। ক্ষমতার লোভ দেখানোর পরেও ইসলাম ছেড়ে দেয়নি, নারীর প্রলোভন দেখানোর পরেও ইসলাম ছেড়ে দেয়নি, এবং ধন সম্পদের প্রলোভন দেখানোর পরেও ইসলাম ছেড়ে দেয়নি, ঠিক না বলেন? বাংলাদেশের একজন মর্দে মুজাহিদ থাকতে এই দেশের মাটি থেকে ইসলাম মুছে দিতে পারবা না তোমরা, ঠিক না বলেন? জালেম তোমরা, জালেম যারা ইসলামের বিরুদ্ধে কথা বলছো, জালেম তোমরা। দিন আসবে এই পৃথিবীতে ফেরাউন এসেছে, ফেরাউন চলে গিয়েছে। এই পৃথিবীতে নমরুদ এসেছে, মশার কামড় খেয়ে তার বিদায় হয়েছে। এই পৃথিবীতে বহু বহু ইসলাম বিরোধী এসেছিল, তাদের আবু জাহেলের মতো পায়খানা হিসাবে মানুষ তাদেরকে স্মরণ করে, ঠিক না বলেন? আর ইব্রাহিম আলাইহিস সালামের নাম মানুষের কলিজার ভিতরে আছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কলিজার ভিতরে আছে, ঠিক কিনা বলেন? আমরা হযরত বেলালের উত্তরসূরি, যাকে উত্তপ্ত বালিকার ভিতরে শোয়ে পাথর সাফাত দেওয়ার পরেও ইসলাম ছাড়ে নাই। আমরা খোবাইবের উত্তরসূরি, এক একটা অঙ্গ কেটে নেওয়ার পরে শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত এক আল্লাহকে স্বীকার করে গিয়েছে, ঠিক কিনা বলেন? আমরা খাব্বাবের বংশধর, খাব্বাবের উত্তরসূরি, যাকে জ্বলন্ত অঙ্গের ভিতরে শোয়ে দেওয়ার পরেও ইসলাম ছেড়ে দেয়নি, ঠিক কিনা বলেন? আমরা সুমাইয়ার বংশধর, যাকে জৈনাঙ্গের তীর নিক্ষেপের পরেও ইসলাম ছেড়ে দেয়নি, ঠিক কিনা বলেন? আমরা আবু হানিফার উত্তরসূরি, জেলের ভিতরে নির্যাতন করার পরে, অত্যাচার করার পরেও এক আল্লাহ ইসলামের উপর অটল ছিলেন, ঠিক কিনা বলেন? আমরা সৈয়দ কুতুবের বংশধর, ফাঁসির কষ্ট ঝুলানোর পরেও এক আল্লাহতে বিশ্বাস করছেন, ঠিক কিনা বলেন? মরার জন্য এসেছি, বেঁচে থাকার জন্য নয়। মরার জন্য এসেছি, বেঁচে থাকার জন্য নয়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের ঈমান পরীক্ষা করবেন, যারা ঈমান এনেছে। আল্লাহ যুগ যুগ ধরে পরীক্ষা করেছেন। তোমরা বলো, ইসলামের কথা বললে মার খায় কেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার খেয়েছে কেন দেখো, সাহাবায়ে কেরাম মার খেয়েছে কেন দেখো, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোষ্ঠী শুদ্ধ জেলে কেন গেছে খোঁজ নাও, জিজ্ঞাসা করে আসো। তুমি ইসলাম অনুযায়ী চলবা আর তোমাকে দুধ কলা খাওয়াবে, তার মানে তোমার ইসলামে প্রবলেম আছে। ইসলাম যদি দেশে হয়ে যায়, রাষ্ট্র যদি ইসলামী হয়ে যায়, সংবিধান যদি কোরআন হয়ে যায়, এ দেশে হিন্দু বৌদ্ধ ইসলাম যারা পালন করে না, নন মুসলিমদের কোনো অসুবিধা হবে? কোনো অসুবিধা হবে? আমার রাসূল 622 সালের 23 সেপ্টেম্বর মদিনায় গিয়েছেন, 632 সালের 8 জুন ইন্তেকাল করেছেন। 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছেন কোরআনকে সংবিধান রেখে।
তিনি ওই সময় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু মানে মূর্তি পূজক, বৌদ্ধ, খ্রিস্টান এবং কি ইহুদি, মুসলমান ছিল। ইতিহাস খুঁজে দেখবেন কোন নন মুসলিম নির্যাতনের শিকার হয়েছে কিনা। রাষ্ট্র ছিল ইসলাম, কোরআন ছিল সংবিধান। রাসূল বলেছেন আমার রাজত্বে একজন মুসলমান যেভাবে নিরাপদ, একজন নন মুসলিমও সেরকম নিরাপদ। রাসূলের ইন্তেকালের পরে 30 বছর খোলাফায়ে রাশেদার যুগ ছিল। ইতিহাস খুঁজে দেখেন কোন নন মুসলিম সামান্যতম কটূক্তির, সামান্যতম টিজিং এর, সামান্যতম অত্যাচারের শিকার হয়েছে কেউ ইতিহাস দেখাতে পারবে? আমার দেশ যদি ইসলামী হয়ে যায়, রাষ্ট্র যদি ইসলামী হয়, আমরা দাবি জানাবো অন্তর থেকে, যারা ক্ষমতায় যান, আপনারা যদি মুসলমান হয়ে থাকে, আপনারা যদি আল্লাহকে ভয় করেন, আপনারা যদি জান্নাতে যেতে চান, আপনাদেরকে মন থেকে আবেদন জানিয়ে বলছি, আল্লাহর ওয়াস্তে পুরা পরিবার, সমাজ, রাষ্ট্রে ইসলামের আইন চালু করে দেন। দেখবেন এই সমাজে, যে সমাজে ইসলাম চলবে, কোরআন চলবে, যে সমাজে কি আল্লাহ রাসূলের আদর্শ চলবে, সেখানে মা, সেখানে বোন, সেখানে স্ত্রী, সেখানে মেয়ে দর্শনের শিকার, সেখানে কেউ নির্যাতনের শিকার, কারো গির্জা, কারো মন্দির ভাঙ্গা হবে না, কিছুই হবে না, শান্তিতে থাকবে। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া প্রতিদিন দর্শনের শিকার হয়। স্কুল, কলেজ, ভার্সিটি এবং হসপিটালে পর্যন্ত, গাড়িতে পর্যন্ত দর্শনের শিকার হচ্ছে। সেখানে যদি ইসলাম না থাকলে যদি মানুষ শান্তিতে থাকে, সে দেশে মানুষ শান্তিতে নাই কেন? আমেরিকাতে স্কুলে গেলে, যাওয়ার পরে, স্কুল পাস করার আগে 50% উপরে নারীরা তাদের সতীত্ব হারায়, সেখানে শান্তি নাই কেন? তোমরা যতই চক্রান্ত করো, মুসলমানদের রক্তের বিনিময়ে, অত্যাচার নির্যাতন সহ্য করার বিনিময়ে, ইমানের উপর অটল থাকার পরে চলতি এবং আগামী শতাব্দী হবে ইসলামের শতাব্দী। ঠিক করে বলো।